নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হেলকোইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রিডিংটা দেখব আপনার পার্টনারের সকাল থেকে এখনো পর্যন্ত, যারা যে টাইমেই দেখছেন ধরে রাখবেন এটা সকাল থেকে এখন পর্যন্ত কি ভাবছিল আপনার নিয়ে। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা। আপনি কি এনার্জিতে আছেন, কি ভাবছেন। তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনার এনার্জি। হারমিট, এই মুহূর্তে আপনি যে এনার্জিতে আছেন আপনার কারুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। এমনকি আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, মানে আপনার বন্ধু হতে পারে, ক্লোজ ফ্রেন্ড, আত্মীয়, মাতা পিতা, যদি ম্যারিড হন, বাচ্চা যদি থাকে বাচ্চা, রেসপন্সিবিলিটি আপনি সমস্ত দায় দায়িত্ব পালন করছেন। বাট আপনার এই মুহূর্তে মনে হচ্ছে আপনি এই সম্পর্ক বা আপনি কে, আপনি কেন এসছেন, বা এই স্পিরিচুয়ালিটি, মোক্ষা, অনেক রকম চিন্তা আপনি এখানে মানে খুব বেশি ভাবছেন ডিপলি রিলেশনটা সম্পর্কে। কোথায় আপনার ভুল হয়েছে, কোথায় আপনি ওনাকে কি কি করেছেন, আপনার মধ্যে কি কি খামতি আছে, ওনার মধ্যে কি কি খামতি আছে, সেই জিনিসগুলো আপনি খুব বেশি এই মুহূর্তে সোল সার্চ এনার্জির মধ্যে আছেন। খুব বেশি নিজের সঙ্গে আপনি টাইম স্পেন্ড করতে আপনার ভালো লাগছে। নিজের নিয়ে নিজেকে যত্ন নেওয়া, নিজেকে একটু কেয়ার করা, নিজের নিয়ে ভাবা, নিজেকে একটু সবাইকার থেকে দূরে সরিয়ে রাখা, নিজের পিসকে মেনটেন রাখা, ক্লিয়ার, নিজের ঘর পরিষ্কার করা, নিজের মাইন্ড পরিষ্কার করা, সমস্ত কিছু আপনার হঠাৎ করে হয়তো মনে হচ্ছে যে ঘর দূর ভালো করে পরিষ্কার করি, পুরনো যে যে জঞ্জালগুলো আছে যেগুলো ইউজ করছে না সেগুলো হয়তো ফেলে দিচ্ছেন। কারণ এটা হচ্ছে আপনার মাইন্ডে যত নেগেটিভিটিগুলো বেরাবে, আপনার কিন্তু অনেক কিছু জিনিস ঘরেও রিলিজ, ঘরেও অনেক এনার্জি, পুরনো এনার্জি হয়তো জমে আছে। দেখবেন ঘরে যেগুলো আপনি ইউজ করছেন না, বিশেষ করে যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোও জমিয়ে রেখেছেন বাক্সের মধ্যে, ডিব্বার মধ্যে, বা ঘরের আশেপাশে, যেগুলো পরিষ্কার করার খুব দরকার। যেগুলো ইউজ করছেন না সেগুলোকে নয় কাউকে দান করে দিন, নয় সেগুলোকে ফেলে দিন, নাহলে জ্বালিয়ে দিন। খুব বেশি সেই জিনিসগুলো খারাপ হয়ে গেলে কাউকে দেওয়ারও দরকার নেই, সেগুলো জ্বালিয়ে নষ্ট করে দিন, রিলিজ করে দিন। কারণ অনেক সময় না নেগেটিভ জিনিসগুলো, মানে নেগেটিভ জিনিস না, নেগেটিভ এনার্জি অনেক সময় পুরনো জিনিস, স্মৃতি, যেগুলো কোনো দরকার নেই, যেগুলো স্মৃতি বা পুরনো আপনারই কোনো জমানো জিনিস, যেগুলো আপনার কোনো দরকার নেই, কাজেই নেই, সেগুলোকে রিলিজ করুন, মানে ফেলে দিন, নাহলে দান করে দিন। অ্যান্ড একা থাকতে মন যাচ্ছে প্রচণ্ড পরিমাণের। কুইন অফ ওয়ান্ডস, নিজেকে আবার নতুনভাবে দেখছেন, নিজেকে আবার নতুনভাবে নিজেরকে আবার তৈরি করছেন। এমন না যে একবারেই কাজে লেগে গেছেন পুরো, আপনি কিন্তু টাইম পান না। এখানে দেখতে পাচ্ছি আপনার প্রচুর কাজ, রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সিক্যালি মনে হচ্ছে আপনাকেই হ্যান্ডেল করতে হয়। কিছু গোল আছে আপনার, কিছু আহ, মানে নিজের লাইফে কিছু করার গোল, কিছু জিনিস আছে, সেইগুলোর উপর খুব বেশি আপনি এই মুহূর্তে ইম্পর্টেন্স দিচ্ছেন, কেরিয়ারের উপর ইম্পর্টেন্স দিচ্ছেন। নিজের মধ্যে না ধীরতা, স্থিরতা, একটা ধীর, স্থির, হঠকারিতা যে জিনিসটা আপনার মধ্যে একটা আছে, আপনি যদি খুব তাড়াতাড়ি জলবাজিতে খুব বেশি যদি কোনো কিছু করে ফেলেন, সেটা আপনি রিয়েলাইজেশন করছে। অনেক সময় আপনার ভুল সিদ্ধান্ত হয়তো মানে আপনি করেছেন, তো এইটা নিয়ে আপনি খুব বেশি ভাবছেন। টেম্পারেন্স, ধৈর্য, ধৈর্য শিখছেন। ইউনিভার্স আপনাকে ধৈর্য, স্যারেন্ডার এগুলো শেখাচ্ছে। সেলফ লাভ, ইউনিভার্সকে লাভ, মাদার আর্থকে লাভ শেখানো হচ্ছে এখানে। হুইল অফ ফরচুন, ইউনিভার্সের কাছে আপনি পুরোপুরি স্যারেন্ডার হয়ে গেছেন। পেজ অফ পেন্টিকাল, দেখুন এখানে আপনি নাইন অফ, সিঙ্গেল আছেন, আপনি ম্যারিড হলেও সিঙ্গেল লাইফ লিড করছেন, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে একা থাকতে চাইছেন বেশিরভাগ।
চাইছেন, পার্টনার থেকে চাইছেন পার্টনার আপনার লাইফে আসুক, ডেস্টিন্ড পার্টনার হিসেবে তাকে মনে করেন। আপনার মধ্যে ধীরে ধীরে একটা আস্থা জমছে যে উনি যদি আপনার হয় তাহলে কেউ বাধা দিতে পারবে না, ওনাকে ওনার মতোই ছেড়ে দেওয়া ভালো। তার মধ্যে আমি নিজেকে গুছাই, নিজেকে গ্রোথ করি, নিজের উপরে কাজ করি। এরকম ফিলিংস যাদের আসছে তারা রিডিংটা দেখুন। আজকেরটা আমি দেখছি না খুব পেন, খুব কষ্ট, কাঁদছেন, খুব বেশি ট্রমা, সেটা না। অনেকটাই এখানে যারাই দেখছেন অনেকটাই হিল হয়ে গেছেন তারা। অনেকটাই নিজের সঙ্গে জুড়তে পারছেন। সঙ্গীতের মাধ্যমে অনেকে গান এগুলো বাজনা নিজের মধ্যে করছেন, ডান্স প্র্যাকটিস করছেন আবার। মানে যেটা আপনাকে খুশি রাখে সেই জিনিসটা আপনি করার চেষ্টা করছেন, অ্যান্ড পার্টনারকেও আপনি মাপ করে দেওয়ার চেষ্টা করছেন। নিজের মধ্যে কাইন্ডনেস, নিজেকে ভালোবাসা, নিজেকে ফার্স্টে চুজ করা, যেগুলো আপনি মানে নিজের লাইফে হয়তো হারিয়েই ফেলেছিলেন, হয়তো আবার নতুন করে গাছপালা লাগাচ্ছেন, বা হয়তো নতুন করে আবার নিজের লাইফটাকে গড়ছেন। তো এই সব জিনিস আপনি তো আপনার এনার্জির মধ্যে আজকে দেখতে পাচ্ছি। তো এই এনার্জির মধ্যে যারা আছেন তারাই দেখুন, হুম, আপনি চান ইউনিয়ন, ভালো একটা ইউনিয়ন, বাট কোথাও না কোথাও দেখুন এখানে একটা ফিয়ারও আমি দেখতে পাচ্ছি। যারা সেপারেশনে আছেন নিজের উপর তো ভালোই কাজ করছেন, অনেকটাই তারা কাজ করে ফেলেছেন, মানে যারা খুব হাই লেভেলের ভালোই কাজ করেছেন নিজের উপর। তো একটা ফিয়ার কিন্তু ইস্যু আছে আপনার। পার্টনার থেকে আপনি ভাগছেন, পার্টনারকে চাইছেন, বাট পার্টনার থেকে আপনি কোথাও না কোথাও দূর, যে আবার এলে আমি তো একটা পিস, একটা ব্যালেন্সের মধ্যে আসছি, তিনি এলে যদি আমার ব্যালেন্সটাকে আবার হাঁটিয়ে দেয়, আমার যে আমি নিজের সঙ্গে থাকছি, যেটা নিজের মধ্যে থাকার, নিজের আনকন্ডিশন লাভ, নিজের মধ্যে যে দুনিয়া গড়ছি, নিজের মধ্যে যে পিসটা আনছি, সেটা আবার যদি উনি আমার খতম করে দেয়, একটা ফিয়ার হচ্ছে যে উনি আবার আপনাকে রিজেকশন দেয়। কোথাও না কোথাও এক্সপেকটেশন আছে যে উনি শুধরে আসবেন, কারণ আপনার হয়তো কোথাও হয়তো জেনেছেন যে স্পিরিচুয়াল ওয়ার্ক করলে বা টুইন ফ্লেম বা সোলমেটে যদি নিজের উপর কাজ করা যায়, নিজের গ্রোথ করা যায়, পার্টনারও হয়তো শুধরে আসে। তো এক্সপেকটেশন আছে, তো আমি এখানে বলবো যারা এক্সপেকটেশনটাই হচ্ছে ফিয়ার, এক্সপেকটেশন রাখবেন না, কর্ম করে যান, ফল পাবেন, অবশ্যই পাবেন ফল। তো চলুন দেখি পার্টনারের এনার্জি। সকাল থেকে উনি কি ভাবছেন? সিক্স অফ কাপ, এজ ডিফারেন্স হিউজ আছে আপনার জন্য। একটা প্যাশন মানে ধরুন ফিজিক্যাল প্যাশন, সেই প্যাশনটা বলছি না। প্যাশন মানে আপনার কাছে আশা, রেড অরেঞ্জি কালার এখানে হচ্ছে লয়ালিটি। উনি কিন্তু শুধরাচ্ছেন ধীরে ধীরে, আপনাকে এটা আমি বলতে পারি, উনি কিন্তু শুধরাচ্ছেন। লয়াল, যে লয়ালিটি আপনি হয়তো ওনার থেকে এক্সপেকটেশন লাগিয়ে রেখেছিলেন যে উনি লয়াল হবে, উনি শুধু আপনারই হয়ে থাকুক, যেখানেই থাকুক উনি শুধু আপনারই হয়ে থাকুক, এই জিনিসটা অনেকের হয়তো খুব বেশি আপনি প্রেফার করতেন, যে অন্য মেয়ে বা অন্য ছেলের দিকে কেন তাকাচ্ছে, বা কেন ফ্লার্ট নেচারটা আছে, কেন সে এইদিক ওদিক করছে, বা থার্ড পার্টি সিচুয়েশন নিজের ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে যাচ্ছে কাছে, কেন, সে তো আমার সঙ্গেই থাকতে পারে, বা সিঙ্গেল হলেও কেন ফ্লার্ট করছে, কেন অন্য ছেলে বা অন্য মেয়েকে দেখে এত উত্তেজিত হয়ে যাচ্ছে, কেন তাদের সঙ্গে চ্যাটিং করছে। তো আমি এখানে বলতে পারি উনি কিন্তু শুধরাচ্ছেন। এখানে এখানে কার্ডগুলো এনার্জি দেখুন, কার্ডের সঙ্গে এনার্জি কিন্তু অনেকটা ডিফার করে, অনেকটা চেঞ্জ হয়। হুম, তো এখানে অনেক কিছু মিনিং বলে দিচ্ছে। এখানে আপনি ওনাকে অনেক কিছু শিখিয়েছেন, বলতে গেলে আপনি ওনাকে জীবনটা কি আপনিও শিখেছেন, উনিও আপনাকে শিখেছেন। যেমন আপনি ওনাকে অনেক ভালোবাসা কি, ট্রাস্ট কি, ট্রু লাভ কি, সেটা শিখিয়েছেন। তো এখানে উনি আপনাকে সেলফ লাভ কি, সেলফে যাওয়া কি, নিজের সেলফ রেসপেক্ট কি, আপনার বাউন্ডারিজ কি,
স্পিরিচুয়ালিটি কী, স্পিরিচুয়ালিটির মিনিং কী, নিজেকে ভালোবাসা কী, সেগুলো শিখিয়েছে। তো এখানে এনার্জেটিক আমি বলতে পারি উনি কিন্তু খুব বেশি আপনাকে মিস করছে কাল থেকে। কাল থেকে, ইয়েস, মিস তো ডেলি করে, বাট কাল থেকে এক্সট্রিমলি লেভেলের মিসিং আমি দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি লেভেলের মিসিং। বলতে গেলে ছটপট করছেন উনি, এই কথাটা ওনার সঙ্গে আজকের মানে দিলে হবে, বলতে গেলে ছটপট করছে, খুব বেশি মিস, খুব বেশি আপনাকে পাওয়ার। সেই আগে যেমন আপনাদের রিলেশন ছিল, বাট উনি জানেন যে আগের মতো আপনি নেই। আপনার এনার্জি থেকেই উনি বুঝতে পেরেছেন আপনার মধ্যে হিউজ চেঞ্জেস এসছে, হিউজ ট্রান্সফরমেশন এসছে, আপনি সেই আগের মতো আর নেই। তো উনি এই মুহূর্তে দেখুন কন্ট্যাক্ট, যদি নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট করার কথা ভাবছেন, বাট একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে আপনি ওনাকে রিজেক্ট না করে দেন। ঠিক আছে, আপনি ওনাকে কি আবার নেবেন? কারণ উনি যতই আপনার থেকে মানে যতই আপনাকে ছোট করুক, যতই আপনাকে নানানভাবে হয়তো এর আগে হয়তো কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, উনি জানেন যে আপনি সবথেকে বুদ্ধিমান একজন ব্যক্তি। হ্যাঁ, ভালোবাসা হয়তো পাগল হয়ে গেছিলেন, আপনি খুব ওয়ার্দি, বাট উনার মধ্যে একটা সেলফ ওয়ার্থ ইস্যু আছে বা হচ্ছে ধীরে ধীরে। উনি কি আপনার যোগ্য? উনার কি আসা উচিত আপনার লাইফে? এইসব জিনিসগুলোর জন্য উনি আটকে যাচ্ছেন। ইউনিটি খুব বেশি, খুব বেশি, খুব বেশি লাভার্সের এনার্জি, খুব বেশি বলছি না মিসিং এনার্জি, ইউনিটি, আবার সম্পর্কটাকে ঠিক করার এনার্জি ওনার মধ্যে আসছে। ফোকাস আপনার দিকেই করে আছেন কিন্তু উনি। উনার কিন্তু রাতের ঘুম উড়ে গেছে বলতে গেলে, একদমই রাতের ঘুম উড়ে গেছে। উনি কিন্তু ফোকাস আপনাকেই রেখেছেন, সব সময় দিন রাত আপনার কথা ভাবে চলেছেন। মাথায় আপনি এমনকি বাথরুমে গেলেও আপনি, বাথরুমের থেকে নাম্বার 2 এ গেলেও আপনি, সব জায়গায় আপনি ওনার মাইন্ডে চলছেন এই মুহূর্তে। উনি একটু রেস্ট পাচ্ছে না, ওনার মাথা মনে হচ্ছে হ্যাং হয়ে গেল, নয় খালি হয়ে গেল, নয় কি হলো, মাথাটা একটা ব্যথা, একটা কষ্ট, শারীরিক কষ্ট, ওনার রেস্টের প্রয়োজন এখন। এই সম্পর্কটা উনি নতুনভাবে বিগিনিং করতে চান, সম্পর্কটা শুরু করতে চান, অ্যান্ড আপনাকে পেতে চান, আপনাকে পুরোটাই পেতে চান। বাট আপনাকে পেতে গেলে ওনাকেও যে পুরোপুরি চেঞ্জ হতে হবে, ওনাকেও যেমন আপনি কাঁটায় এতদিন হেঁটে গেছেন, ওনাকেও কাঁটায় হাঁটতে হবে, ওনাকেও সেই অগ্নি পরীক্ষা দিতে হবে। হন্তদন্ত করে এলে যেমন চলছে চলুক, সেই সাইকেলটা উনি বুঝে গেছেন, সেই সাইকেলটা আর চলবে না। কারণ এখানে আপনার মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে, এম্পায়ার। আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে কমিটমেন্ট, আপনাকে প্রোটেকশন দেওয়ার, সুরক্ষা দেওয়ার, যে আপনি উনি আপনাকে প্রোটেক্ট করবেন বা আপনি ওনাকে প্রোটেক্ট করবেন, যেটাই হোক, ওয়াইজ ভার্সা, যেটাই হোক, সেটার কথা উনি ভাবছেন। খুব ডিপ চিন্তন মনন করছেন। এখানে শুধু ফিজিক্যাল হয়ে চলে এলাম সেটা হলে হবে না। বারবার ফিজিক্যাল হয়ে চলে এলাম বা বারবার নিজের স্বার্থের জন্য বারবার ইউজ করে নিলাম, সেটা না। এখানে খুব বেশি উনি ডিপ ডাউন খুব বেশি ফিল করছেন আপনাকে, কিন্তু খুব বেশি ভাবনা চিন্তা করছেন। এম্পায়ার এনার্জিতে আসছেন ধীরে ধীরে, মানে পেজ থেকে ডাইরেক্ট এম্পায়ার, বোঝা গেছে? পেজ, পেজ মানে কি? পেজ মানে সেই বাচ্চা সুলভ মনোভাব, ছটপট করা বাচ্চা, এলাম গেলাম বিনা রেসপন্সিবিলিটি। উনার মতো মানুষের চেঞ্জিং এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশনের ভিডিও মনে হচ্ছে এটা আজকে হচ্ছে। তো সানের কার্ড, গ্রোথ, হ্যাপিনেস আপনাকে নিয়ে উনি দেখাচ্ছে, মানে জানেন যে আপনার সঙ্গে গেলেই ওনার লাইফটাও গ্রোথ, হ্যাপিনেস হবে। প্রচণ্ড বার্ডেন নিয়ে উনি বসে আছেন, প্রচণ্ড দেখুন ওনার মেটেরিয়ালস্টিকের মধ্যে খুব বেশি ওনার হয়তো নিজেকে খুব বেশি মেটেরিয়ালস্টিক এই সব জিনিসের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছে। এটা সাধারণ মানুষ, প্রত্যেক মানুষেরই থাকে, ওনারও আছে। এটা নয় যে আমরা নই, ওনাকেই দোষ দিয়ে যাব, সেটা নয়। সবাই, প্রত্যেকটা মানুষেরই আছে মেটেরিয়াল। মাদার আর্থে এসছি, ধরতিতে এসছি, যখন এসেইছি তখন সব কিছু তো দেখতেই হবে, এক্সপিরিয়েন্স তো করতেই হবে। সেই জিনিসটা আপনার পার্টনারের আছে যে এক্সপিরিয়েন্স করতেই হবে। বাট হ্যাঁ, এখনও ওনার বাড়ি গাড়ি টাকা পয়সার যে জিনিসটা, যে বড় গোল করবো,
বড় কিছু করব, নানান রকম জিনিস লাক্সারিয়াস লাইফ লিড করব, সেটা যায়নি। সেটা উনি চেষ্টা করছেন নিজের লাইফে গ্রোথ করার, আর এটা খারাপও না। গোল থাকা উচিত মানুষের, বাট সেটা না যে গোল থেকে আমি নিজের মানুষকে ভুলে যাব, রেসপন্সিবিলিটি থেকে সব কিছু ছেড়ে দেবো, নিজের গোল নিয়েই পিছনে পড়ে থাকবো, সেটাও ভালো না। ব্যালেন্স নেই আপনার পার্টনার অ্যাকচুয়ালি। উনি যখন আপনাকে নিয়ে থাকে, তখন আপনারকে নিয়েই ভাবনা চিন্তা করেন, তখন গোল টোল উনার সমস্ত কিছু এক সাইডে জিরো হয়ে যায়। দেখবেন যখন সেপারেশনে থাকেন আপনারা, তখন দেখবেন উনার আর্থিক অবস্থাও জিরোতে চলে যায়, ঠিক আছে? আবার উনি আপনার সঙ্গে থাকলে ওনার আর্থিক অবস্থা খুব হাই থাকে, তখন আবার মানে আপনি আছেন, ফর গ্রান্টেড হয়ে গেছেন যে আপনি তো আছেন, তো চলো ভাই আমি এখন মেটেরিয়ালস্টিকটা দেখি। আবার আপনি না থাকলে আবার উনি মেটেরিয়ালস্টিকটা ভালো করে আপনার চিন্তায় পাগলা হয়ে যায়। তো এই জিনিসটা ওনার ব্যালেন্সিং খুব বেশি, মানে ব্যালেন্সিং উনি করতে পারছেন না। তো এই জন্যই ওনার একটা প্রবলেম হচ্ছে খুব বেশি। দেখতে পাচ্ছেন ব্যালেন্সিংয়ের কার্ড বললাম, ব্যালেন্সিং করার চেষ্টা করছেন। আমি যেটা বলি সেটা কার্ডেও চলে আসে। আমি একটু আগেই বললাম ব্যালেন্সিংয়ের কথাই বলছি, আমি কিন্তু কার্ডটা দেখিনি, আমি কিন্তু কার্ড দেখে বলছি না, কার্ডটা এরকম ছিল। তো ব্যালেন্সিং চলে এলো। তো উনি ব্যালেন্সিং করা, হার্টকে অ্যান্ড রুট মানে মেটেরিয়াল থিংস অ্যান্ড হার্ট দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজের মনকে ভালোবাসাকে অ্যান্ড দুটোকেই ব্যালেন্স করে থাকলে তবে গিয়ে লাইফে উন্নতি, তবে গিয়ে সাকসেস হবে। তো সেটাই উনি শেখার চেষ্টা করছেন। অ্যান্ড আপনার কাছে উনি খুব তাড়াতাড়ি আসবেন, এটা ঠিক করছেন। অনেক কিছু জিনিস আপনাকে হয়তো বলবেন উনি, অনেক কিছু বলার আছে আপনাকে, অনেক হয়তো আপনাকে অ্যাপোলজি চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, নিজের ভুলগুলোর জন্য ভুল স্বীকার করতে পারে, আপনাকে কোনো গিফট বা উপহার, মেসেজ, কল বা আপনাকে খুব বেশি বলতে পারে তুমি সুন্দর লাগছো, খুব বেশি হয়তো একটা মেসেজ করে দিল এরকম, খুব দারুণ লাগছো তুমি এই ফটোতে, বা কিছু হতে পারে, এরকম টাইপের কিছু করতে পারে উনি। 10 অফ সোর্স, মাঝে মধ্যে মনে হচ্ছে যে সব কিছু শেষ, হয়তো আর এখানে আদৌ কি আপনি ফিরবেন, এরকম একটা হচ্ছে। খুব বেশি চিন্তিত উনি, খুব বেশি চিন্তিত, খুব বেশি চিন্তা করছেন এখানে, আর এই মুহূর্তে খুব বেশি সিরিয়াস। এখন হচ্ছে গোল হচ্ছে আপনি, আপনাকে কোনোভাবে উনি মানিয়েই ছাড়বেন, কোনোভাবে আপনাকে নিজের লাইফে নিয়েই ছাড়বেন। অ্যান্ড কমিটমেন্ট, ম্যারেজ, এগুলো কথা ভাবছেন উনি। স্টার, এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি তো স্টার হয়ে গেছেন, আপনি কি ওনাকে পাত্তা দিবেন? হিলিং চলছে, দুটোই হিলিং ওনার খুব বেশি চলছে এই মুহূর্তে। হুইল অফ ফরচুন, স্যারেন্ডার মোডে উনিও আসছেন, ঠিক আছে? এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে উনি নিজেকে তৈরি করারও কথা ভাবছেন, নিজেকে আপনার যোগ্যতা মানে মানসিকভাবেও অ্যান্ড কাজের দিক থেকে যদিও উনি আপনার থেকে কম টাকা পয়সা আর্ন করেন, তো কাজের দিক থেকে উনি চাইছেন যে উনি আপনার যোগ্য, বা আপনার মতো হওয়া, বা আপনার মতো না হলেও কিছু একটা ভালো কোনো সিচুয়েশনে আসা, যেখানে উনি মানে আপনার মানে ফাইন্যান্সিক্যালি আপনার কাছ থেকে হেল্প না নিতে হয়, বা আপনার প্রয়োজন না পড়ে, ঠিক আছে? তো নিজেকে তৈরি করছেন, ক্রিয়েটিভ সাইডে হয়তো দেখছেন উনি, হতে পারেন যে উনি মার্কেটিং লাইনে জব টপ করে, বাট এখন হয়তো ইউটিউব ভিডিও বানানো বা ইনস্টাগ্রামে ভিডিও বানানো, নানা রকম ক্রিয়েটিভ প্ল্যান, ওই সব সাইডে হয়তো খুব বেশি উনি ইনভলভ। কার্টুন নেটওয়ার্ক, কার্টুনের নানা রকম ভিডিওস হতে পারে, বা জ্ঞানের ভিডিওস হতে পারে, বা টেক চ্যানেল হতে পারে, বা এইসব চ্যানেল, বা কোনো ফিল্ম মুভি টাইপের কোনো চ্যানেল হতে পারে, হয় না মুভি এক্সপ্লেন যেটা হয়, ওগুলো হতে পারে, বা কোনো ক্রিয়েটিভ সাইডের কোনো, নিজের যদি নাচ জানে নাচ, রান্না যদি জানে না রান্না, এইগুলোর মধ্যে ফোকাস করার চেষ্টা করছেন উনি। ওনার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। দেখুন আপনি যেমন এই রিলেশনে এতদিন ওনার জন্য অপেক্ষা করেছেন, উনিও তো অপেক্ষা করেছেন, কোথাও না কোথাও ওনারও তো একটা ভালোবাসা আছে এখানে। ভালোবাসা না থাকলে এখানে লং টার্ম কী করে থাকবে? আপনি যদি এখানে 8 বছর রিলেশনে আছেন, আপনি তো একাই একাই এখানে নেই, তাই না? উনিও তো কোথাও না কোথাও আপনার সঙ্গে আছে, জুড়ে তো উনিও ছিলেন। উনি যদি প্রথমেই আপনার জুড়ে না থাকতো, তাহলে তো আপনি এই 8 বছর সফর করতে পারতেন না। তো কোথাও না কোথাও এই যে একটা টাওয়ার মুভমেন্ট আপনাদের মধ্যে এসে গেছে,
তো এই টাওয়ার মুভমেন্টে কিন্তু উনিও খুশি নেই, বারবার আমি বলছি উনি কিন্তু খুশি নেই। হ্যাপি থাকার চেষ্টা উনি করছেন, সেলফ লাভ করার উনি চেষ্টা করছেন, বাট আপনি ছাড়া ওনার লাইফে সত্যিই এরকম ভাঙা মুহূর্ত এখানে কোনো কিছুই নেই ওনার লাইফে। ওনার মনে হচ্ছে কোথাও গর্তে পড়ে গেছি, সে গর্ত থেকে বেরাবো কী করে, নিজেরই ভুল, নিজেরই ভুল চয়েস, ভুল ডিসিশন, ঠিক আছে, ঠিক করে না ব্যালেন্স করা, খুব কিউরিসিটি। এখন উনি সরি চাইছেন আপনার দিকে। অ্যান্ড জীবনের আসল রহস্য এটা জানেন উনি যে উনি কি রানার এনার্জিতে থাকতেন সবসময়, মানে না 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 এই সংসার করবো না, না 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 মানে এগুলো করবো না, থাক এটা করবো না, সব এই ওই ওই নানা রকম জ্ঞানের কথা হয়তো খুব বেশি, অত্যধিক মাত্রায় জ্ঞানের কথা হয়তো আপনাকে শোনাতেন খুব বেশি। তো এই মুহূর্তে উনি ভাবছেন যে এই পৃথিবীটাতে এসেছি যখন, পৃথিবীতে তো আমাকে হয়তো সিঙ্গেল লাইফ, আমি সিঙ্গেলই থাকবো, আমি বিয়েই করবো না, বা আমি কোনো রিলেশনেই যাব না, বা আমি যদি দুজনেই ম্যারিড হলে রেসপন্সিবিলিটি নেবো না, সবসময় উড়ে উড়ে বেড়ানো, রান করার টেন্ডেন্সি। তো এই সময় উনি বুঝতে পারছেন মৃত্যু, কিছুদিন পর তো মৃত্যুটাই তো সত্য। বাট আমরা পৃথিবীতে এসেছি কী জন্য? শুধু মৃত্যুটাকে গুনার জন্য, না ভয় ভয় থাকার জন্য, কিসের জন্য? তো অনেক কিছু জিনিস উনি না বুঝতে পারছেন, অনেক কিছু জিনিস উনার রিয়েলাইজেশন হচ্ছে। অ্যান্ড খুব বেশি বোর্ড লাগছে, খুব বেশি টায়ার্ড না ফিল হচ্ছে। আপনার সঙ্গে আবার উনি সেই ফান এনার্জিতে আসতে চান, ওকে। অ্যান্ড আপনাকে উনি কুইন করতে চান, রানী, নিজের লাইফের রানী বানাতে চান। তো কিছু মেসেজেস দেখে নিচ্ছে এখান থেকে, কি মেসেজেস দিচ্ছে উনি আপনাকে, ওনার ট্রু লিঙ্ক থেকে বা ট্রু ইমোশন থেকে। এখান থেকে মেসেজই নিয়ে নেবো আজকে, আর মেসেজেরগুলো বার করলাম না, এখান থেকেই নিয়ে নিচ্ছ, ঠিক আছে। ট্রু ইমোশনালেই মেসেজ পেয়ে যাবো আমরা, অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে কি চলছে আপনার জন্য। ওকে, তো ফার্স্ট অফ অল এটা বেরিয়েছে গুড বাই। উনি হয়তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনার মনে হচ্ছে আপনি ওনাকে গুড বাই করেছেন, উনি গুড বাই করছেন না এখানে, সরি, উনি গুড বাই করছেন না, ওনার মনে হচ্ছে আপনি ওনাকে গুড বাই করে দিয়েছেন। আপনাদের যদি ছেলে, আপনি যদি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হন, বাচ্চাকে মানে আপনার বাচ্চাকে খুব মিস করছে, মানে আপনাদের দুজনের বাচ্চাকে খুব বেশি মিস করছেন, খুব বেশি। আপনি যদি সেপারেট আছেন আপনার বাচ্চার সঙ্গে বাপের বাড়িতে, তো আপনার যদি ছেলে বা মেয়ে হয় তো ওনাকে খুব ফটো দিচ্ছেন, যদি খুব বেশি মিস করছেন আপনাদের। উনি বুঝতে পারছেন যে আপনাকে বিনা কমিটমেন্টে বা বিনা একটা কোনো রিলেশনের অনেকের নামই নেই এখানে, বন্ধুর রিলেশন না, গার্লফ্রেন্ডের রিলেশন না, বয়ফ্রেন্ডের রিলেশন না, কি রিলেশন, সিচুয়েশনশিপ দিয়েছিল সেটা উনি বুঝতে পারছেন যে এটা উচিত ছিল না, এই জন্যই আপনি দূরে চলে গেছেন। যারা সিঙ্গেল তাদের কথা বলছি, বা এক্সট্রা ম্যারিটাল তাদের কথা বলছি, খুব বেশি গিল্ট ফিল করছে যে ওনার যে ডিসিশনটা ঠিক ছিল না। ট্রুথ অ্যাওয়েকনিং হচ্ছে ওনার। ম্যারিড, আবার উনি আপনার সঙ্গে ঠিক করতে চায় সব কিছু। ম্যারেজ হয়তো হতে পারে আপনাদের, আর যদি সেপারেশনে আছেন তাহলে আপনাদের মধ্যে আবার ইউনিয়ন হতে পারে। রানিং, উনি আপনার থেকে দূরে মানে আমি বললাম না রান করে তো দূরে গিয়েও উনি বুঝতে পারছেন যে না, কোনো লাভ নেই, আপনাকে এখন পাওয়ার জন্য উইশ করছেন উনি, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকেরটা, ঠিক আছে। দাঁড়ান, ওনার নেক্সট স্টেপটা দেখে নিচ্ছি কী করবেন উনি, নেক্সট স্টেপ নিয়ে কী করতে চান। নেক্সট স্টেপ অ্যাকশন উনি কী নেবেন, আপনার জন্য, তো ফার্স্ট অফ অল দেখে নিই অ্যাকশন বলতে 2 অফ ওয়ান্স। ওকে, তো অ্যাকশন বলতে গেলে দেখুন আজকালের মধ্যেই হতে পারে উনি মেসেজ বা কল বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।